বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী প্রচারণা মানেই একজন শীর্ষ নেতা, একটি মুখ, একটি নাম, একটি নেতৃত্ব। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সেই চেনা চিত্র থেকে আলাদা এক বাস্তবতা দেখা যাচ্ছে জামাত ইসলামের নেতৃত্বাধীন দলীয় জোটে। 22শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রায় 2000 প্রার্থী মাঠে। তবে বাস্তব লড়াই হচ্ছে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে। একদিকে বিএনপি ও তাদের মিত্ররা, অন্যদিকে জামাত ও তাদের সঙ্গে থাকা সমঝোতায় থাকা 9টি দল। বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতৃত্ব স্পষ্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সেখানে মুখ্য নেতা। কিন্তু বিপরীতে 10 দলীয় জোটে নেই কোনো একক নেতা, নেই ঘোষিত প্রধানমন্ত্রী প্রার্থী, নেই পরিষ্কার রূপরেখা। এই জোটে 5টি ইসলামপন্থী দল এবং 5টি ভিন্ন আদর্শের রাজনৈতিক দল একসঙ্গে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ঐক্যের ভিত্তি কি? আদর্শ কোথায় মিলেছে? নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনার কাঠামোই বা কি? আরো বড় প্রশ্ন, এই জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন? বিরোধী দলে গেলে বিরোধী দলীয় নেতাই বা কে হবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনো নেই, যদিও বাস্তবতায় জোটের ভিতরে শক্তির ভারসাম্য স্পষ্ট। 300 আসনের মধ্যে জামাত একাই লড়ছেন 215টি আসনে। এরপরই আছে এনসিপি মাত্র 30টি আসনে। অর্থাৎ ঘোষণা থাকলেও বাস্তবে জামাতই এই জোটের মূল শক্তি ও অঘোষিত নেতৃত্ব। জোটের অন্য দলগুলোর বক্তব্যেও সেটাই ফুটে উঠেছে। তবে জামাত এখনই নেতৃত্বের সিদ্ধান্তে যেতে চায় না। তাদের বক্তব্য, নির্বাচনের ফলাফলের পর আসন সংখ্যার ভিত্তিতে নেতৃত্ব নির্ধারণ হবে। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়, স্পষ্ট নেতৃত্ব ও রূপরেখা ছাড়া কি 10 দলীয় এই জোট বিএনপির মতো সংগঠিত শক্তির বিপরীতে কার্যকর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে? এই প্রশ্নের উত্তর দেবে ভোটের ফল, আর সেই ফলের দিকেই তাকিয়ে আছে পুরো দেশ।